আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম। পুতুল মিনি কুকুমে আপনাদের জন্য নিয়ে আসলাম ঘরোয়া বার্গারের রেসিপি। এখানে বুকের মাংস নিয়ে নিলাম একটা, তার সাথে গোলমরিচ দিয়ে দিলাম সামান্য, এলাচ দারচিনি দিয়ে দিলাম, স্বাদ মতন লবণ দিয়ে দিলাম, সামান্য একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে মাংসটা কিন্তু এখন আমি সিদ্ধ করে নিব। এই যে মাংসটা সিদ্ধ প্রায় হয়ে আসছে, দেখেন বলক এসে গেছে। আমি উল্টিয়ে পাল্টিয়ে এখন কিন্তু নামিয়ে নিব। মাংসটা নামিয়ে ঝুরা করে নিলাম। এখন আমি কেটে নিব পাতাকপি। চিকন করে পাতাকপি কেটে নিয়েছি। পেঁয়াজ কেটে সামান্য একটু পেঁয়াজ দিয়ে দিলাম, সামান্য তেল। এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম। পেঁয়াজটা হালকা একটু ভাজা দিয়ে এখানে আমি চিকেনটা দিয়ে দেবো। তার সাথে দিয়ে দেবো পাতাকপি আর কাঁচামরিচ দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া দেবো। তার সাথে স্বাদ মতন লবণ দিয়ে দিলাম, সামান্য একটু হলুদের গুঁড়া, সামান্য একটু মরিচের গুঁড়া আর 1 চামচ আপনার জিরের গুঁড়া দিয়ে সামান্য একটু আদা রসুন বাটা দিয়ে ভালো করে ভাজবো। একটু ভাজাভাজিটা ভালো করে ভেজে আমি কিন্তু এখন সামান্য একটু পানি দিয়ে দেবো। আর এই পুরটা একটু কাঁচা কাঁচা হবে আর খেতে কিন্তু দারুণ মজা। আমি এই যে চিকেন স্টোর মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, দিয়ে এটা একটু গুলিয়ে নিব। স্টোরটা ফালাবো না, এটা আমি দিয়ে দেবো। দেখেন এই যে কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে পুরটা করে নিব। আমার পুরটা কিন্তু প্রায় হয়ে আসছে। এখন কিন্তু পুরটা আমি নামিয়ে ফেলবো। এই যে পুরটা নামিয়ে ফেলেছি, দেখেন কত সুন্দর হয়েছে। এখন আমি বার্গারগুলো কেটে নিব। এই যে আমি 3টা রুটি কিনে নিয়েছি। দেখেন বার্গারগুলো খুব সুন্দর আর খুব সফট, খেতেও কিন্তু দারুণ মজা। তার সাথে নিয়েছি শসা, পেঁয়াজ, লেটুস পাতা আর নাগামরিচ, আর সাথে মেয়োনিজ আর টমেটো সস। এখন পুরটা দেখেন আমি যে নাড়াচাড়া দিয়ে একটা রুটির মধ্যে প্রথমত মেয়োনিজটা লাগিয়ে নিব। মেয়োনিজটা লাগিয়ে তার সাথে আমি সস দিয়ে দিব। এই যে সস দিয়ে দিলাম। সসটা দিয়ে একে একে করে উপকরণগুলো দিব। আর ঘরোয়া বার্গার খেতে কিন্তু দারুণ মজা। আমরা কিন্তু এই বার্গারগুলো স্ট্রিট ফুডে খেয়ে থাকি। আমি যেভাবে দেখাচ্ছি এভাবে যদি আপনারা বানান, ঘরে বসে তৃপ্তি করে সবাই মিলেই খেতে পারবেন আর খেতে দারুণ মজা। আমি পুরটা দিয়ে দিলাম, শসা দিয়ে দিলাম, তার সাথে পেঁয়াজও দিয়ে দিব। পেঁয়াজটা দিয়ে নাগামরিচটাও দিয়ে দিব। নাগামরিচ দিয়ে কিন্তু সাথে লেটুস পাতাটা দিয়ে দিব। দেখতে যেমন লোভনীয়, খেতে কিন্তু তার চেয়েও বেশি মজা। আপনারা বাসায় ট্রাই করবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখতে কেমন হয়েছে আর খেতেই বা কেমন হয়েছে। দেখেন কত সুন্দর হয়েছে। এক এক করে আমি সব কয়টা তৈরি করে নেব। আর তৈরি করা আমার হয়ে গেছে। দেখেন, আল্লাহ হাফেজ।